হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব। তো অর্গানিক কেমিস্ট্রির সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা আসলে কী। তো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে অর্থাৎ যে কেমিস্ট্রি বা যে রসায়নে হচ্ছে আমরা কার্বন বা কার্বন গঠিত যৌগ নিয়ে আলোচনা করি। তো অর্গানিক কেমিস্ট্রি কয়েক ধরনের থাকতে পারে, যেমন হচ্ছে ধরো মুক্ত শিকল, বদ্ধ শিকল, ঠিক আছে। সো আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে বা এইচএসিতে যে অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা নিয়ে বেশি কনসার্ন থাকি সেটা হচ্ছে ধরো আমাদের বদ্ধ শিকল অর্গানিক কেমিস্ট্রি বা সাইক্লিক স্ট্রাকচার বলতে পারো। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি একটা সাইক্লিক স্ট্রাকচার দেখতে কীরকম হয় এবং আমরা কীভাবে একটা সাইক্লিক স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবো, একটা বদ্ধ শিকল জৈব যৌগ কীভাবে চিনবো, এর একটা বেসিক জিনিস আমরা জানার চেষ্টা করব। সো এখানে হচ্ছে কয়েকগুলো পয়েন্ট দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে হচ্ছে এক, বদ্ধ রিং বা লুপ বা ক্লোজ লুপ অথবা রিং থাকতে হবে। অর্থাৎ আমরা যে আমাদের যদি অর্গানিক কেমিস্ট্রি বা হচ্ছে আমরা যে জৈব যৌগর কথা বলছি সেটা জৈব যৌগটা যদি চাক্রিক হতে হয় তাহলে অবশ্যই সেটা তোমার ক্লোজড লুপ অথবা রিং হতে হবে, অর্থাৎ সেটা বদ্ধ হতে হবে, মানে কোনো দিক দিয়ে খোলা থাকবে না। আশা করি তোমরা হচ্ছে এসএসসিতে মানে 9-10-এ পড়ছো যে প্রোপেন বা বিউটেন দেখছো, পেন্টেন দেখছো, এগুলো ছিল একটা মুক্ত শিকল, ঠিক আছে, মুক্ত শিকল জৈব যৌগ। কিন্তু যখন তুমি একটা সাইক্লিক স্ট্রাকচারের কথা বলবা এটাও একটা হচ্ছে জৈব যৌগ, তবে সেটা বদ্ধ শিকল জৈব যৌগ। তো আমরা বদ্ধ শিকলটাই দেখতেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যদি যৌগটা বদ্ধ শিকল হতে হয় তাহলে অবশ্যই সেটা হতে হবে তোমার ক্লোজড লুপ অথবা রিং, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে চক্রের মূল কঙ্কাল বা কর্নারগুলা কার্বন পরমাণু দিয়ে গঠিত হতে হবে। কি আমাদের যে চাকরির যৌগটা গঠিত হবে সেটার মূল স্ট্রাকচারটা অবশ্যই কার্বন পরমাণু দিয়ে হতে হবে। অর্থাৎ এইখানে যে ছোটো ছোটো বলগুলো দেখতেছো, হ্যাঁ, তো চাকরির যৌগের ক্ষেত্রে এই যে আমরা একটা বেনজিনের উদাহরণ দিছি, সেক্ষেত্রে এখানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। সো 6 কার্বন বিশিষ্ট বিধে আমরা হচ্ছে বেনজিনের উদাহরণ দিলাম। আরও বেশি হতে পারে, মানে হচ্ছে একটা চাকরির যৌগ আর বেশি কার্বন বিশিষ্ট হতে পারে, যেমন ন্যাপথলিন তোমরা দেখছো, ঠিক আছে। সো এই হচ্ছে এই যে আমাদের অ্যাটমগুলো আছে এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের কার্বন থাকতে হবে। অর্থাৎ চক্রের মূল যে স্ট্রাকচারটা সেটা আমাদের কী দিয়ে গঠিত হতে হবে, কার্বন পরমাণু দিয়ে গঠিত হতে হবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, কার্বনের হাত বা যোজনী চার বা সমযোজী বন্ধনে পূর্ণ থাকতে হবে। অর্থাৎ কার্বনের আমরা জানি যে একটা কার্বনের কয়টা হাত, 4টা হাত, ঠিক আছে। অর্থাৎ কার্বন তার সর্বশেষ কক্ষপথের 4টে ইলেকট্রনের মাধ্যমে সে বন্ধন গঠন করতে পারে এবং এই বন্ধনটা অবশ্যই কী হতে হবে, তোমার হচ্ছে সমযোজী বন্ধন হতে হবে। এখন সমযোজী বন্ধনের ভিতরে কয়েকটা টাইপ আছে, সিগমা বন্ধন, তারপর হচ্ছে আমার পাই বন্ধন। তো আমরা ওই জিনিসগুলা এখন আমাদের জানার টপিক না, বাট অবশ্যই বন্ধনটা কী হতে হবে, সমযোজী বন্ধন হতে হবে। আমি যদি খুব ছোট্ট করে বলি তাহলে তোমার সমযোজী বন্ধন এটাই বোঝায় যে বন্ধনে আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন ভাগাভাগি করে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে আমার কি বন্ধন, সমযোজী বন্ধন। তাহলে আমরা এক নজরে কয়টা লুপ দেখলাম, মানে কয়টা বৈশিষ্ট্য দেখলাম। আমাদের যদি একটা অর্গানিক বা জৈব যৌগ হচ্ছে আমাদের চাকরি যৌগ হতে হয় তাহলে সেটা হতে হবে কি, বদ্ধ রিং বা লুপ হতে হবে। তারপর হচ্ছে চক্রের মূল কঙ্কাল বা স্ট্রাকচারটা কার্বন পরমাণু দিয়ে গঠিত হবে এবং হচ্ছে 3 বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কার্বনের হাত বা যোজনী চার হতে হবে, মানে কার্বনের 4টা হাত পূর্ণ থাকতে হবে এবং সেটা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ দিতে হবে। আমি হচ্ছে এখানে ছোট্ট একটা উদাহরণ দিছি যে কার্বনের 4টা হাত কীভাবে হচ্ছে তোমার বর্ণ গঠন করে। যেমন হচ্ছে এই যে মিথেন, ঠিক আছে, মিথেন CH4, যেখানে কার্বনের 4টা হাতের মাধ্যমে সে 4টা হাইড্রোজেনের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন একটা চাকরিক যৌগ বা অর্গানিক সাইক্লিক স্ট্রাকচারের উদাহরণ দেখতে পারি। খুব কমন একটা উদাহরণ সেটা হচ্ছে আমাদের কি, বেনজিন। এখন আমরা বেনজিনের মধ্যে আমাদের অর্গানিক স্ট্রাকচার বা একটা যৌগ জৈব যৌগ চাকরিক হওয়ার জন্য যে 3টা বৈশিষ্ট্য আমরা আগে পড়লাম দেখলাম, সে 3টা বৈশিষ্ট্য এখানে আছে কি না আমরা সেটা দেখব, ঠিক আছে। প্রথম আমাদের বৈশিষ্ট্য কী ছিল, যে আমাদের যে যৌগটা ছিল সেটা অবশ্যই বদ্ধ হতে হবে, অর্থাৎ মানে চারোদিক দিয়ে একটা লুপ তৈরি করতে হবে। দেখো এটা একটা লুপের মতো আছে, অর্থাৎ বদ্ধ। অর্থাৎ ধরো তুমি এখানে একটা কিছু রাখছো তাহলে সেটা বের হওয়ার কোনো পথ নাই, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, মূল যে স্ট্রাকচারটা সেটা অবশ্যই কার্বন দ্বারা গঠিত হতে হবে। এই যে দেখো মূল স্ট্রাকচারটা কী দ্বারা গঠিত হয়েছে, কার্বন দ্বারা গঠিত হয়েছে। আর 3 নম্বর কথা হচ্ছে বৈশিষ্ট্য ছিল যেটা, যে আমাদের কার্বনের কয়টি হাত পূর্ণ থাকতে হবে, 4টি হাত পূর্ণ থাকতে হবে এবং সেগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে
আবদ্ধ হতে হবে। তো আমরা এখন এক্ষেত্রে মানে এইটা হচ্ছে একটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, অর্থাৎ এগুলো আমরা এখন দেখবো না, এগুলো পরে দেখবো। বাট দেখতেছি যে কার্বন 4টা হাত পূর্ণ। কীভাবে পূর্ণ? এই যে দেখো, এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে কার্বন একটা হাত, 2টা হাত পূর্ণ, আর এখানে আরও আছে 2টা হাত, তাহলে 1টা 2টা 3টা 4টা হাত। প্রত্যেকটা কার্বনের জন্য তুমি কোনো 4টা হাত পূর্ণ আছে। এই যে একটা কার্বন যার এই হাতটাও পূর্ণ, এই হাতটাও পূর্ণ, এখানে আবার 2টা হাত, তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টা হাত পূর্ণ আছে? 4টা হাত পূর্ণ। তা আমাদের 3টা বৈশিষ্ট্য মিলল এবং আমরা বলতে পারি বেনজিন অর্থাৎ C6H6 অর্থাৎ বেনজিন গঠিত হতে আমাদের 6টা কার্বনের প্রয়োজন এবং 6টা হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে C6H6 একটা অর্গানিক সাইক্লিক স্ট্রাকচার বা চাক্রিক জৈব যৌগ, ঠিক আছে? সো আজকে হচ্ছে এতটুকুই। সো হাইড্রেট এবং বাসায় পানি খাবা, নট বেনজিন। বেনজিন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো আল্লাহ হাফেজ।